সো আমরা পানি পথে যাচ্ছি এখন মহেশখালী দ্বীপে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপ। মাত্র 1200 টাকায় কক্সবাজারের সবচেয়ে বিলাসবহুল স্বপ্নতরী বোটে করে ঘুরবো কক্সবাজার সমুদ্র সৈকত সাথে লাবণী পয়েন্ট, সুগন্ধা বীচ, সুটকি পল্লী সহ মহেশখালী দ্বীপ। এছাড়া সাগরের মাঝে মধ্যভোজন, সাথে আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। সারাদিন ঘোরাঘুরি মাত্র 1200 টাকায়, যা দিয়ে সেন্ট মার্টিনের একটা শিপের টিকিটও হয় না। যারা কক্সবাজার ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিও। তো আমি এখন আছি মহেশখালীতে, আসলে যেই কারণে এই দ্বীপের নাম মহেশখালী সেটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মহিষের কারণে। সো হোয়াটস আপ গাইজ, ইটস ইওর বয় এমডি ফিজ, এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। এন্ড আজকে আমরা রওনা হব কক্সবাজার থেকে মহেশখালী দ্বীপ। এই যে আমাদের বন্ধুরা সব এক্সাইটেড, রেডি, তার জন্য সবাই এই যে রেডি হয়ে গেছে, এই যে বের হয়ে যাচ্ছে, এই যে স্পেশাল একটা ব্যাগ নিছে, ওই যে ইউনুস লাগবে না। তো যাই হোক, আমি মহেশখালী বিচে কখনো যাই না এর আগে, আর এটা আমার একদম প্রথম অভিজ্ঞতা। মুজাহিদ ভাই, এই যে কক্সবাজারে দেখা একদম ডলফিন মোড, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? কতদিন পরে আবার দেখা হইলো? এক মাসে তো হয় নাই। তো কক্সবাজার আসলেই ভাইয়ের সাথেই সেন্ট মার্টিনে ঘোরাঘুরি। আজকে কোথায় যাব? মহেশখালী। মহেশখালী, বাট মহেশখালীতে আমি কখনোই যাই নাই। এটা নাকি বাংলাদেশের অন্যতম একটা সুন্দর দ্বীপ। যাই হোক, এখন পাহাড়ি দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ, আর সেই ভিডিও দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, এখন আমরা এখান থেকে রওনা হব। এরপর শিপ টোটাল ডিটেলসটা থাকবে, কিভাবে যাবেন, কত টাকা খরচ, এভরিথিং। ওকে, লেটস গো। সকালে ঘুম থেকে উঠেই ডলফিন মোড় থেকে সিএনজি নিয়ে নুনিয়াছড়া ঘাটে যাই। লোকাল ভাড়া 70 টাকা। নুনিয়াছড়া থেকে আমাদের বিলাসবহুল স্বপ্নতরী বোট ছেড়ে যাবে মহেশখালী দ্বীপে। আর এটি আমার প্রথম ভ্রমণ হবে মহেশখালী, তাও আবার শৈশবের বন্ধুদের সাথে। আসলে কক্সবাজারে এসে অনেকটাই বোরিং লাগছিল, তাই ডে ট্যুরে বেস্ট ভ্রমণ হবে এটি। তাই আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করবেন মহেশখালী দ্বীপ প্ল্যানে রাখতে পারেন। এই ভ্রমণে দেখতে পাবেন কক্সবাজার জিরো পয়েন্ট, সাগরের মাঝে কক্সবাজার বিমানবন্দর রানওয়ে, বিখ্যাত সুটকি পল্লী, এছাড়া সমুদ্র সৈকত থেকে লাবণী পয়েন্ট, সুগন্ধা বীচ এবং কলাতলি সৈকত, এবং পরিশেষে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। জনপ্রতি প্যাকেজ 1200 টাকা। যাই হোক, বোটে ওঠার পরেই চা দিয়ে আমাদের আজকের ভ্রমণ শুরু। এরপর ওয়েলকাম ড্রিঙ্কস, একদম অর্গানিক পেঁপের জুস, যা অসাধারণ ছিল। তবে আজকের ভ্রমণে বেশিরভাগই ছিল পরিবার। আসলে নতুন বছরের শুরুতে এমন ভ্রমণ সত্যিই মনোমুগ্ধকর। আমরা ঠিক 9টার সময় রওনা হলাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে। আর সেই সাথে এক পাশে আছে ম্যানগ্রোভ, আর এখানে দেখুন যে মাছ ধরার ট্রলার, ওইখানে কোস্টগার্ড, মানে একই সাথে ক্রসিং হচ্ছে। এই যে দেখুন কি অপরূপ দৃশ্য, রে ভাই। আর সত্য কথা বলতে এই রুটের সব থেকে বিলাসবহুল বোটে করে আমরা যাচ্ছি মহেশখালী দ্বীপে। আর এটা কিন্তু ইন্টারেস্টিং, যেহেতু আমি এর আগে কখনোই এই মহেশখালীতে যাই নাই, তো আমার চোখে দেখাবো এক ভিন্ন অভিজ্ঞতা। আমরা বিভিন্ন দেশের জিরো পয়েন্ট দেখছি, বাট এই প্রথম আমি আমাদের বাংলাদেশের কক্সবাজারের যে সমুদ্র সৈকত, ওইটা জিরো পয়েন্ট। এই যে মানে এইখান থেকেই যে আমাদের বাংলাদেশের যে কক্সবাজার সমুদ্র সৈকত, মানে লংগেস্ট, এইটা কিন্তু এইখান থেকে 120 কিলোমিটার এইখান থেকে মাপা হয়, ঠিক এই জায়গায়, এটাই জিরো পয়েন্ট। আর সামনে হচ্ছে মহেশখালী দ্বীপটা দেখা যায়। এখন সমুদ্র সৈকত থেকে লাবণী পয়েন্ট, সুগন্ধি বীচ এবং কলাতলি এটা দেখতেছে। এই যে দেখুন শুধু মানুষ আর মানুষ। এখন কিন্তু 10টা বাজে সকাল। আর ঠিক এই জায়গায় দেখা যায় যে বড় বড় ঢেউগুলো এইখান থেকে একদম ওইখানে আশ্রয় পড়তেছে কিনারায়। বাট এইটা কিন্তু ইন্টারেস্টিং যে ওইখানে মানুষ সমুদ্রের পাড় দেখতে আসে বা সমুদ্রকে উপভোগ করে, আর আমরা সমুদ্রের ভিতর থেকে উপভোগ করতেছি বীচগুলো, মানে মানুষগুলো দাঁড়ায় আছে, ছোট্ট ছোট্ট মনে হচ্ছে এরকম একটা ব্যাপার। এই যে সামনে কিন্তু দাঁড়ায় আছে, মানে একদম সুগন্ধা বীচ থেকে স্পিড বোট একদম আমাদের এখানে চলে আসতো বোটের সামনে, যে এতটা ভয়ানক একটা ব্যাপার কিন্তু। আর ঠিক এই জায়গায় হাজার হাজার মানুষ। আমরা পানি পথে যাচ্ছি এখন মহেশখালী দ্বীপে। আমরা এখনই পৌঁছে যাব, আর কিছু টাইম, হয়তো আর কিছু টাইম, এবং পানির উত্তাল ঢেউ, সেই সাথে আমাদের ঢেউটা কি বিলাসবহুল এরকম হাউস বোট, না হাউস বোট না বোট, কিন্তু হাউস বোটের মতো এখানে কেবিন সিস্টেম আছে। আমরা এখন নিচে নামতেছি, এটা হচ্ছে বোটের একদম নিচের সাইড, যেখানে আপনি খাবার দাবার খাইতে পারবেন, রয়্যাল। আচ্ছা, আমরা এখন কেবিনটা দেখাবো। এই যে আমার রুম দেখুন, যে আমি এই প্রথম কেবিনেই যাচ্ছি এরকম লাক্সারিয়াস, যে পানি পথে। এর আগে কাশ্মীরের শ্রীনগর ডাল লেকে ঘুরছি, তারপরে বাংলাদেশের সুনামগঞ্জ ঘুরছি, যেটা বাংলাদেশের কাশ্মীর।
মানে বিশালই ব্যাপার। এখানে কিন্তু অ্যাটাচ টয়লেটও আছে, বাথরুম আছে। যদি এটা একটু দেখাই, এই যে দেখুন কি লাক্সারি, সব কিন্তু ফ্যাসিলিটি আছে। ওখানে উইন্ডো আছে, এই যে এখানে কিন্তু আবার উইন্ডো আছে। এইখান থেকে ভিউটা অসাধারণ। সত্যি বলতে বাংলাদেশে ঘোরার কিন্তু অনেক জায়গা আছে, বাট আমার ওই সৌভাগ্যটা হয় নাই। কিন্তু এখন যেহেতু ইন্ডিয়া ঘোরাটা শেষ, এখন বাংলাদেশ টুকটাক ঘুরতেছে, এরপরে আবার অন্যান্য দেশে যাবো, পাকিস্তান। পুরো বোটটাই দেখা যাচ্ছে। আর সেই সাথে আমরা কিন্তু মহেশখালী দ্বীপে পৌঁছাই গেছি, একমাত্র পাহাড়ি দ্বীপ বাংলাদেশের। এই যে আমার এক পাশেই। সত্য বলতে আমি বাংলাদেশের সুনামগঞ্জ ভ্রমণ করেছি, সিলেট করেছি। আমার সুনামগঞ্জ অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি জানতাম না যে কক্সবাজারে এরকম পাহাড়ি একটা দ্বীপ আছে। এক পাশেই এরকম বন আর এক পাশেই পাহাড়। যাক, আমরা পৌঁছাই গেছি। এটা যদি আপনি কক্সবাজার থেকে স্পিড বোটে আসেন হয়তো 10-15 মিনিট লাগবে, বাট আমরা হচ্ছে এরকম একটা বোটে আসছি, যেটা রাজকীয় বিলাসবহুল একটা বোট। আমি নেমে যাই আগে নিচে বসে। ওয়াও, আমি যাবো, আমি আছি। দেখুন আরো সমস্যা নেই। একটা মিনি নৌকায় বসে আছি, আর আমাদের নৌকাটা সেপারেট হয়ে গেলাম, কারণ ভাটার কারণে যাইতে পারবে না। আর এই আদিনাথ জেটি, যে মন্দির জেটি, ওইখানে আমাদের যাইতে হবে এই নৌকায় করে। তো যে লোকাল স্পিড বোটগুলো আছে সেগুলো কিন্তু ওইখানে, আর যেগুলো হচ্ছে রিজার্ভ করা স্পিড বোটগুলো এইখানে। এই যে, তো এখান থেকেই আমরা এই জায়গাটা ভিজিট করব, এরপর আবার এখান থেকে ব্যাক করব। আমরা নেমে পড়লাম একদম নৌকায় থেকে। এই যে ভিউ, এই দিক দিয়ে আমাদের উঠতে হবে। তো আমরা আদিনাথ মন্দির জেটিঘাট থেকে এরকম একটা টুকটুকি নিলাম। মনে হচ্ছে আমরা সুন্দরবনে প্রবেশ করতেছি, কিন্তু না, এটা হচ্ছে মহেশখালী। যাওয়ার পথেই এরকম হচ্ছে একটা মানে ব্রিজ পড়বে, দুই পাশে কেওড়া বন, মানে ম্যানগ্রোভ। যাই হোক, যেহেতু প্রথম আসছি, অনেক এক্সাইটেড যে কি কি আছে সবকিছু দেখাবো। আদিনাথ জেটিঘাট থেকে আমরা অটো রিজার্ভ করি সারাদিনের জন্য 800 টাকায়, তবে আরো কমেও পেতে পারেন। তারা পুরো মহেশখালী দ্বীপের সবগুলো স্পট ঘুরে দেখাবে। তবে আমরা প্রথমেই জেটিঘাটের পাশে আদিনাথ মন্দিরে ভিজিট করি। আসলে আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন এইখানে, এবং এই দ্বীপে মুসলিম, হিন্দু এছাড়া বুদ্ধিস্টরা একই সাথে বসবাস করে। এই দ্বীপে যেমন মনেস্ট্রি রয়েছে, তেমনি মসজিদ মন্দিরও রয়েছে। সব ধর্মের মানুষ বসবাস করে এইখানে। এখানে লেখা আছে সকাল 9টার আগে ও বিকাল 5টার পর মন্দিরের পাহাড়ে উঠা, মন্দিরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ। কি অবস্থা? ভালো? কি অবস্থা? ভালো আছেন? ভালো ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন? আজকে আসছে, হ্যাঁ ভালো আছেন। আপনাদের ব্লগ প্রতিদিন আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আসছি। সুন্দর সব জায়গা ভালো, ঠিক আছে। হ্যাঁ, বাইরে ব্লগ সুন্দর হয়। হ্যাঁ, এই যে দেখুন, এটা হচ্ছে বাহিরের, এটা হচ্ছে মেইন গেট। তো আমরা একদম মেইন জায়গায় প্রবেশ করলাম। এখানে হচ্ছে মন্দির, এবং যারা হিন্দু ধর্মাবলম্বী তারা এখানে এসে প্রণাম করে, এছাড়া পূজা পাঠ করে। তো এখানে আর একটা ব্যাপার, এইখান থেকে আপনি সাগরের ভিউটা পাবেন। এই যে কি সুন্দর দেখুন, সবাই কিন্তু আছে। তো এইটাই কিন্তু আমাদের বাংলাদেশ, যেখানে সব ধর্মের মানুষ একদম শান্তিপূর্ণভাবে বসবাস করে, কারোর সাথে কারোর কোনো বিরোধী নেই, কোনো রকমের বাক বিতণ্ডা বা কোনো দ্বন্দ্ব নেই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এইখান থেকে দেখুন ভিউটা, যে একদম সবুজের তৃণভূমি, সাথে আর যে সাগরের ভিউটা এখান থেকে পাবেন। হ্যাঁ, এই যে অসাধারণ ভিউ, সেই সাথে ম্যানগ্রোভ বন। আর আমরা ওইখান থেকেই আসলাম। তো অসাধারণ একটা জায়গা। এই কারণে হয়তো বলা হয় যে একমাত্র পাহাড়ি দ্বীপ এটা, এই পাহাড়ের জন্য। আর ওইদিকে পাহাড় আছে, ওই পাশে কিন্তু আরও পাহাড় আছে। তো যাক, আমরা ব্যাক করব এবং আপনাদের আরও কিছু দেখাবো যে মহেশখালী কিসের জন্য বিখ্যাত, কি কি আছে। ওকে, হচ্ছে আপনার স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী, আচ্ছা। আমরা এখন আছি বুদ্ধিস্টদের এলাকায়, মানে মহেশখালীতে। এদেরকে লাকাইনও বলা হয় না? লাকাইনে বলে বুদ্ধ। হ্যাঁ, এখানকার সব দোকানগুলো আজকে বন্ধ, কারণ এরা সবাই স্বর্ণ ব্যবসায়ী। দেখুন এই যে সব বন্ধ কিন্তু এগুলো।
এই যে এটা কাপড়ের দোকান। তো এই ছোট্ট একটা দেখুন, সব চিকন চিকন অলিগলি। তো এই ছোট্ট একটা জায়গায় দ্বীপে বুদ্ধিস্ট, হিন্দু ধর্মাবলম্বীরা, মুসলিমরাও বসবাস করে। না মানে এই যে দেখুন। আচ্ছা, ও এটা হচ্ছে মন্দির না, স্বর্ণ মন্দির। আচ্ছা, আমরা হচ্ছে এখন স্বর্ণ মন্দিরে আসলাম, যেটা বুদ্ধিস্ট। আমরা একটু নেমে দেখাই আপনাদের, সরি। এই যে দেখুন, এদের জায়গায় এদের দোকানপাট, সব বুদ্ধিস্টদের দোকানপাট। এগুলো কি সব হাতেই তৈরি করা? এই যে এগুলো সব হ্যান্ডিক্রাফট। আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাই। এই যে এইটা হচ্ছে তাদের মন্দির, খুবই সুন্দর এবং পরিষ্কার। তাদের যে মন্দিরের কোয়ালিটিগুলো হয় এই যে এরকম দেখবেন, জাপান, চীনে যে টিনের, মানে উপরে যত তালা করা হয়েছে টিনের। তবে বন্ধ, ভিতরে হয়তো ক্যামেরাও এলাও না, গেটে তালা মারা, এই কারণে আপনাদের সব কিছু দেখাতে পারলাম না। এটা হচ্ছে আপনার মিষ্টি পান, মিষ্টি পানের শ্বাস। আপনারা তো পান খাচ্ছেন। মহেশখালীর মানুষ কি পান খায় নাকি? হ্যাঁ, বাংলাদেশের বিখ্যাত পানের বরজ নাকি এই মহেশখালীতে হয়। এখানকার বিখ্যাত জিনিস হচ্ছে আপনার পান, লবণ, শুটকি। আচ্ছা, তো এত পান এই দ্বীপে হয়? এই দ্বীপে হয় আপনার, আমাদের বিখ্যাত হচ্ছে মহেশখালীতে আপনার পান, লবণ, শুটকি এগুলো নিয়ে আমাদের ব্যবসা হচ্ছে এগুলো। আপনি স্থানীয় এখানেই, জন্ম এখানেই? তো কেমন লাগে এই দ্বীপে বসবাস করতে? আমাদের জন্য আপনার ভালো লাগে। ভালো লাগে। তো এক্স্যাক্টলি এইটাই, অনেক মানুষ ভিডিওতে দেখেন যে পাহাড়ে মানুষ বসবাস করে, এখানে আমি হইলে পারতাম না। আসলে মাতৃভূমি, জন্মস্থান আপনার যেখানেই হোক না কেন, পাহাড়ে হোক বা অ্যামাজনের বনে বা জঙ্গলে হোক, ওই জায়গাটাই আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগবে। আমরা ট্যুরিস্ট, এখানে এসে হয়তো 2 দিন ভালো লাগবে, এরপরে বোরিং ফিল করব, বাট নিজের জায়গায় বছরের পর বছর কাটানো যায়। যেখানে শুটকি বানানো হয়, আমার মা যদি এই ভিডিওটা দেখে তাহলে সে বলবে তুই আমার জন্য শুটকি কেন আনিস না, কারণ সে হচ্ছে নোয়াখালীর মেয়ে, প্রচুর পরিমাণে শুটকি খায়। দেখুন কি অবস্থা, একদম এইরকম সব বাঁশের ইতে এইভাবে মাছগুলোকে করা হয়েছে। এটা কি মাছ না? এই যে দেখুন, শুধু শুটকি আর শুটকি। তো আমার আম্মু এত শুটকি লাভার, তো পৃথিবীতে মনে হয় এরকম কেউ শুটকি লাভার নেই। কি স্মেল, পুরো জায়গাটা জুড়েই শুটকি। এটা কি কমপ্লিট হয়ে গেছে মামা? হ্যাঁ। এটা কতদিন সময় লাগে? এটা 5 দিন। 5 দিনে শুটকি হয়ে যায়। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। মানে একবার ভাবেন তাহলে, মহেশখালীর আরো একটা বিখ্যাত হচ্ছে এই শুটকি পল্লী, যে শুটকিগুলো সারা বিশ্বে চলে যায়, এমনকি বাংলাদেশের প্রান্তে প্রান্তে চলে যায় এখান থেকে। তো এই জায়গায় তারা হচ্ছে এটাকে গোছানো হচ্ছে, এই ঝুড়িতে রাখা হবে। তো আপনি যখন মহেশখালীতে আসবেন, এটা একটা স্পট, অটো নিয়ে চলে আসবেন, হয়তো 20 টাকা করে ভাড়া। তো আমি এখন আছি মহেশখালীতে, যে আসলে যেই কারণে এই দ্বীপের নাম মহেশখালী, সেটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মহিষের কারণে। তো আজকে দেখা হয়ে গেল মহিষের সাথে এক দল, এবং আমার পিছে পিছে আসতে, জানি না আমাকে ঢিপ মারবে কিনা। সামনে হচ্ছে মানে লবণ হয় হয়তো এখানে, এই কারণে বিখ্যাত। এছাড়া এখানে বিষও আছে, এই যে দেখুন। ওকে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই। মহেশখালীর সেই বিখ্যাত লবণ উৎপাদন যেখানে করাই, আমরা ওইখানেই আছি। তো আমার ভাইয়া মুজাহিদ ভাই ভালো জানে, যেহেতু এখানে থাকে। কি এইটা কিভাবে করে? এইখানে একটা পলিথিন বিছানো হবে আর কি। পলিথিন বিছানোর পর এই চ্যানেলটা দিয়ে সাগরের, মানে এই যে সাগরের পানি যেটা আসে, এটা একটা চ্যানেল বলা হচ্ছে, বা একটা লেক, মানে পানিটা ঢোকে, এই পানি কি এই পানি এখানে সেচ দিয়ে এখানে নিয়ে আসে আর কি। এই যে সব এইভাবে প্লট করা হয়েছে এই প্লটের মধ্যে। তারপরে এই পানিটা শুকাইতে 2-3 দিন বা আবহাওয়ার উপর ডিপেন্ড করে 5-6 দিনও লাগে। পানিটা শুকিয়ে গেলে নিচে লবণটা হয় আর কি। লবণটা হয়, হ্যাঁ, তখন লবণটা তুলে রাখে আর কি। ওই দেখে দেখেন, ওই যে ওই পাশে কিন্তু সব করতেছে। এই পুরো যতদূর চোখ যাবে আপনার, ততদূরে শুধু লবণের এই প্লট তৈরি করা হয়েছে, লবণ উৎপাদন করা হয়। তো আসলে ভ্রমণ করলে শেখা যায়, এটা আমার জানা ছিল না, কিন্তু আমি এখানে এসেই শিখলাম। তো অবশেষে মহেশখালী ঘোরার পরে আমরা আবারও ব্যাক করতেছি এরকম বোটে, আর আমাদের বোটটা ঠিক ওইখানে দাঁড়ায় আছে।
দেখুন কি সুন্দর লাগতেছে, একদম স্তব্ধ হয়ে এক জায়গায় স্থির। তবে মহেশখালী কিন্তু অনেক সুন্দর, এখান থেকেই পাহাড়গুলো দেখা যায়। আর আমরা মন্দিরে গেছিলাম ওইখানে। তো এখন হচ্ছে লাঞ্চ হবে, লাঞ্চ করার পরে আবার রওনা দিব সরাসরি একদম কক্সবাজার। এখন আপনাদেরকে দেখাবো আমাদের বোটের যে বুফের খাবার দাবার, মানে রান্না করা, এখানেই রান্না করা হয় এবং এখানে সার্ভ করা হয় যত গেস্ট আসে আর কি। তো এটা হচ্ছে ক্যান্টিন। এখানে দেখুন, এখানে চিপস থেকে শুরু করে সব কিছু পাবেন, সেই সাথে এরকম ভিউ, এই যে পুরো সাগরের ভিউ। আর এইখানে হচ্ছে বুফে। দেখি আমরা একটু খাবারটা দেখি। এইটা ভাইয়া, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে রাইস, এখানে এটা হচ্ছে চিকেন। ওয়াও, জাস্ট স্মেলটা কিন্তু আপনারা হয়তো উপভোগ করতে পারবেন, আমি পাচ্ছি। আর এখানে আছে সবজি। এটা কি সবজি? মিক্স সবজি। মিক্সড মানে কি কি আছে এটাতে? এটাতে আলু, হচ্ছে আলু, গাজর, বরবটি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া। আচ্ছা, অনেক কিছু দিয়ে মিক্সড করা হয়েছে। আর এইখানে আছে, এটা দেখি, ডিম, এই যে ডিম। আর এখানে চিংড়ি। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি। এটা কি সামুদ্রিক চিংড়ি নাকি? জি, এটা সামুদ্রিক চিংড়ি। এটা কিন্তু একদম সামুদ্রিক চিংড়ি। চামচ দিয়ে তুলে দাও। তো আসলে এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করব একদম উপরে সবার সাথে। এই যে দেখুন, একদম সামুদ্রিক চিংড়ি। এটা আমরা পরে খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আমাদের খাবার দাবার রেডি, সেই সাথে এখানে বিশ্বকাপ আছে, মানে এটা ওয়ার্ল্ড কাপের মধ্যে দেখতে লেগ পিস। আর এই যে আমরা খাচ্ছি, মুজাহিদ ভাই আছে, ভাই আছে, আর সব গেস্ট যারা ছিল পর্যটকরা সবাই কিন্তু একই সাথে। এই যে মুহূর্তটা, বিভিন্ন গ্রামগঞ্জ বা শহরের যে মানুষগুলো আসছে একই সাথে, এই যে একটা আত্মীয়তার বন্ধনে মানে আবদ্ধ হয়ে গেছে, একটা মেমোরাইজ। কিন্তু এটা হয়তো 20 বছর পরে এই ভিডিও আমি দেখবো না বা আমি থাকবো না, কিন্তু এই ভিডিও থাকবে, তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে পাবো। এটাই কিন্তু লাইভ ভাই। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এবং সত্য কথা বলতে খাবারটা অসাধারণ ছিল। এছাড়া এখানকার ডাল, সবজি এবং আপনার সামুদ্রিক চিংড়ি। আর তার থেকে বড় কথা হচ্ছে এইরকম আমাদের বোটটা কিন্তু রানিং, দেখছেন, এক পাশে ম্যানগ্রোভ আর এরকম পানির স্রোত দেখতেছি আমরা। ডালটা অসাধারণ ভাই। আমার অভ্যাস হচ্ছে আমি প্রথমে মাছ মাংস দিয়ে খেয়ে নিই, একদম লাস্টে শুকনো ভাতের সাথে ডাউল নিই, মানে ডাউলের সাথে অন্য কোনো তরকারি চলবে না, তো ওইভাবেই খাই। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার কিছু ভিউ নিব, তারপরে একদম কক্সবাজার। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এবং টোটাল জার্নিটা করলাম। মহেশখালী প্রথম আমার ভ্রমণ ছিল এবং কক্সবাজারের বিলাসবহুল এই বোট। তো এই যে সেই আশ্রম প্রকল্পর পাশ দিয়ে যাচ্ছে, একপাশে ম্যানগ্রোভ বন, এবং সব কিছু মিলে অসাধারণ ছিল। আর আসলে আমি এই রুটটা জানতামই না যে কক্সবাজার থেকে মহেশখালী এরকম রুট আছে। আগে জানতাম যে লোকালরা শুধু যায়, বাট এখন কিন্তু পর্যটকদের জন্য এটা করা হয়েছে আর কি। আপনারা চাইলে আসতে পারেন। এছাড়া আমরা কালকে যাবো সেন্ট মার্টিন, যেটা আমাদের বাংলাদেশের আরও একটা দ্বীপ মায়ানমারের পাশে। ওকে, এই যে আমার বন্ধুদের নিয়েই আজকে ট্যুরটা সম্পূর্ণ করছি। এবং সবাইকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আর আপনাদের যাদের বন্ধু আছে একসাথে ঘুরুন। আমি যত একা একা ঘুরতাম, তো এখন এই বন্ধুদের সাথে ঘুরে আলাদা একটা ফিল পাচ্ছি আর কি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।